এর আগের পর্বে আমরা দেখেছি রাবণ শ্রী ব্রহ্মার প্রদত্ত সেই প্রচণ্ড শক্তিশাল দিয়ে শ্রী লক্ষ্মণের বুকে আঘাত হানল। বীর লক্ষ্মণ তখন ব্যাকুল হয়ে ভূমিতে পড়ে গেলেন। রাবণ যখন শ্রীলক্ষ্মণকে তোলবার চেষ্টা করল, কিন্তু সে তার সামর্থ্যের গর্ভ রক্ষা করতে সক্ষম হলো না। এই ঘটনা প্রত্যক্ষ করে পবনপুত্র শ্রী হনুমান রাবণকে তিরস্কার করে তেড়ে এলেন। শ্রী হনুমান আসবার সঙ্গে সঙ্গে তার ভাগ্যে রাবণের এক অতিশয় ভয়ঙ্কর মুষ্টিপ্রহার জুটল। শ্রী হনুমান হাঁটু গেড়ে সামলে নিলেন, ভূমিতে পড়লেন না। এরপর তিনি সামলে নিয়ে সক্রোধে উঠে দাঁড়ালেন। এবার শ্রী হনুমান রাবণকে এক মুষ্টাঘাত করলেন। রাবণ তখন ছিটকে ভূমিতে পড়ল। মনে হলো যেন বজ্রাঘাতে পর্বত পড়ে গেল। মূর্ছাভঙ্গ হলে রাবণ ধাতস্থ হলেন। সে তখন শ্রী হনুমানের প্রচণ্ড শক্তির প্রশংসা করল। শ্রী হনুমান তখন বললেন, আমার পৌরুষকে ধিক, ধিক, আমাকেও ধিক, যে তোর মতো দেবদ্রোহী এখনও জীবিত আছে। এই বলে আর শ্রী লক্ষ্মণকে তুলে শ্রী হনুমান রঘুনাথের কাছে নিয়ে এলেন। ঘটনা রাবণকে আশ্চর্য করল। শ্রী রঘুবীর শ্রী লক্ষ্মণকে বললেন, হে ভাই, তুমি জেনে রাখো, তুমি কালেরও ভক্ষক আর দেবতাদের রক্ষক। প্রভু শ্রীরামচন্দ্রের কথা কানে যেতেই কৃপালু শ্রী লক্ষ্মণ উঠে বসলেন। তখন সেই করালো শক্তিশাল আকাশে উঠে গেল। শ্রী লক্ষ্মণ আবার ধনুর্বাণ ধারণ করে ছুটলেন। তিনি বিদ্যুৎ গতিতে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন। তার শরাঘাতে মুহূর্তের মধ্যে রাবণের রথ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর রথের সারথি প্রাণ দিল। এইবার ঘটনা প্রবাহ রাবণকে ব্যাকুল করে তুলল। এইবার শত স্বর নিক্ষেপ করে শ্রী লক্ষ্মণ রাবণের বুকে আঘাত হানলেন, যাতে রাবণ অতিশয় ব্যাকুল হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। তখন অন্য এক সারথি রাবণকে রথে তুলে নিয়ে তৎক্ষণাৎ লঙ্কায় ফিরে গেল। প্রতাপপুঞ্জ শ্রী রঘুবীরের অনুজ শ্রী লক্ষ্মণ আবার এসে শ্রী রঘুবীরের চরণে প্রণাম নিবেদন করলেন। ওদিকে লঙ্কায় রাবণ মূর্ছাভঙ্গ হওয়ার পর যজ্ঞাদি করতে লাগলো। সে মূর্খ ও অতিশয় নির্বোধ জেদ করে শ্রী রঘুবীরের সঙ্গে বিরোধিতাপূর্বক জয়লাভ করতে চায়। এদিকে রাবণের যজ্ঞ সম্পাদন কার্য সংবাদ বিভীষণ পেলেন। তিনি তৎক্ষণাৎ শ্রী রঘুবীরকে গিয়ে বললেন, হে নাথ, রাবণ এক যজ্ঞ করছে। ওই যজ্ঞে সফল হলে তাকে সহজে মারা যাবে না। হে নাথ, এখনই বানর যোদ্ধাদের প্রেরণ করুন। যজ্ঞ তছনছ করে দিলে রাবণ যুদ্ধ করতে আসতে বাধ্য হবে। প্রাতকালেই শ্রী প্রভু বীর যোদ্ধাদের প্রেরণ করলেন। শ্রী হনুমান আর অঙ্গদ আদি সকল প্রধান বীর ছুটে গেলেন। বানরগণ অনায়াসে লাফ দিয়ে লঙ্কায় উঠে গেলেন আর নির্ভয়ে রাবণের মহলে ঢুকে পড়লেন। রাবণকে যজ্ঞ করতে দেখে বানরগণ ভয়ানক ক্ষেপে গেলেন। তিনি বলেন, ও বেহায়া, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে এখানে বক ধার্মিক সেজে ধ্যানে বসে আছিস? এই কথা বলে অঙ্গদ তাকে পদাঘাত করলেন। কিন্তু রাবণ সেই সব ভ্রুক্ষেপ না করে তাদের দিকে ফিরেও তাকালেন না। সেই দুষ্টের মন তখন স্বার্থ সিদ্ধির জন্য উদ্গ্রীব ছিল। যখন রাবণ ভ্রুক্ষেপ করল না, তখন বানরগণ সক্রোধে তাকে দাঁত দিয়ে ধরে পদাঘাত করতে লাগলো। তারা রমণীদের কেশ কর্ষণ করে টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে লাগলেন। রমণীগণ অতিশয় কাতর হয়ে ক্রন্দন করতে লাগলো। তখন কাল সম কুপিত হয়ে রাবণ যজ্ঞ ত্যাগ করে উঠে পড়ল আর বানরদের পা ধরে আছাড় মারতে লাগলো। ওদিকে সেই ফাঁকে বানরগণ যজ্ঞ পণ্ড করে দিল। ঘটনা প্রবাহ রাবণকে হতাশ করল। যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়ে চতুর বানরগণ শ্রী রঘুনাথের কাছে এসে উপস্থিত হলেন। তখন রাবণ জীবনের আশা পরিত্যাগ করে সক্রোধে চলল। রাবণের গমনকালে আবার ভয়ঙ্কর অমঙ্গলজনক লক্ষণ দেখা যেতে লাগলো। শকুন সকল উড়ে এসে তার মাথায় বসতে লাগলো। কিন্তু রাবণ তখন কালের বশীভূত ছিল, তাই সে কোনো অমঙ্গলজনক চিহ্নকে গুরুত্ব দিল না। সে রণবাদ্য বাজাতে আদেশ দিল। অতি বিশাল নিশাচর সৈন্যদল আবার যাত্রা করল। তাতে অগণিত গজ, রথ, অশ্বারোহী ও পদাতিক সৈন্য ছিল। সেই দুষ্ট রাক্ষস সৈন্য শ্রীপ্রভুর সম্মুখে ছুটে যেতে লাগলো। তারা যেন পতঙ্গসম প্রজ্বলিত অগ্নির দিকে ধাবিত হচ্ছিল। এদিকে দেবতাগণ স্তুতি করতে লাগলেন, হে শ্রীরামচন্দ্র,
এই রাবণ আমাদের অশেষ দুঃখ দিয়েছে। আপনি আর এর সঙ্গে বেশি লীলাক্রিয়া করবেন না। সীতাদেবীরও দুঃখের শেষ নেই এখন। দেবতাদের স্তুতি শ্রবণ করে শ্রীপ্রভু মৃদু হাসলেন। অতঃপর শ্রীরঘুবীর উঠে স্বর ও সরাসন তুলে নিলেন। তার মস্তকে জটাজুট সুদৃঢ়ভাবে বাঁধা ছিল, আর তাতে বহু সুন্দর পুষ্প গোজা ছিল। অরুণাভযুক্ত নয়ন আর নিরোৎসম শ্যামাঙ্গে তিলকের সকল নয়নের আনন্দদাতা শ্রীপ্রভু তখন অনুপম সৌন্দর্য সম্পন্ন লাগছিলেন। শ্রীপ্রভু কোটিতে পীতাম্বর কোষে নিয়ে তুনীর ধারণ করে নিলেন আর নিজ সাঙ্গধনু হাতে তুলে নিলেন। শ্রীপ্রভু হস্তে সাঙ্গধনু ও কোটিতে অক্ষয় তুন ধারণ করে পূর্ণ মহিমায় দাঁড়িয়েছিলেন। তার সুপুষ্ট বাহুযুগল ও বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন অনুপম সৌন্দর্য ছিল। তুলসীদাস বলেন, শ্রীপ্রভুকে ধনুর্বাণ তুলে নিতে দেখে ব্রহ্মাণ্ড, দিগ্গজ সকল, কূর্ম, শেষনাগ, সমুদ্র ও পর্বত সবই টলমল করে উঠল। রণক্ষেত্রে প্রভু শ্রীরামচন্দ্রকে স্বমহিমায় বিরাজমান দেখে দেবতাগণ হর্ষোৎফুল্ল হয়ে পুষ্পবৃষ্টি করে বললেন, অনন্ত শোভা সম্পন্ন পরম শক্তিধর গুণধাম করুণানিধান প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক, জয় হোক, জয় হোক। ইত্যবসরে বহু রাক্ষস সমন্বিত সৈন্যদল যুদ্ধের মহড়া করতে এগিয়ে এলো। তাদের দেখে প্রলয়কালের ঘন ঘটাসম বানর দলও এগিয়ে গেলেন। কৃপাণ ও কোষমুক্ত তরবারি রণক্ষেত্রে ঝকমক করে উঠল। মনে হচ্ছিল যেন দিকে দিকে বিদ্যুৎ চমকাচ্ছে। হস্তির বৃংহন, অশ্বের হেঁসা ও রথের ঘরঘরানি পরিবেশকে কলহমুখর করে তুলল। তাকে বর্ষার মেঘের ভয়ঙ্কর গর্জন বলে মনে হতে লাগল। আকাশে মেলে ধরা বানর পুচ্ছ সকলও সুন্দর শোভা বিস্তার করেছিল। তাকে রামধনু বলে মনে হচ্ছিল। রণক্ষেত্র ধুলোর জন্য অন্ধকার হয়েছিল, তা জলধারা সম লাগছিল। তখন বাড়ি বর্ষণ সম সরবর্ষণ হতে লাগলো। উভয় পক্ষের যোদ্ধারাই পর্বতখণ্ড দ্বারা প্রহার করে যাচ্ছিল, যাকে বজ্রপাত বলে মনে হচ্ছিল। শ্রী রঘুনাথ সক্রোধে তুমুল সরবর্ষণ করতে লাগলেন, যার ফলে অগণিত শত্রু সৈন্য আহত হলো। সরাঘাতের যোদ্ধা বীরগণ আর্তনাদ করে ছিটকে ওধার ওধার ভূমিতে পড়ে যাচ্ছিল। সেই বীরদের অঙ্গ থেকে পাহাড়ের গায়ে ঝর্ণার মতো রক্তের নদী বয়ে যাচ্ছিল। সেই রক্তের নদী ভীরুদের হৃৎকম্পনের কারণ হলো। ভীরুদের হৃৎকম্পনকারী সেই রুধির ধারাকে একটি অপবিত্র নদী বলে মনে হচ্ছিল। বিবদমান দুই সৈন্যদল সেই নদীর দুই কূল, রথ, বালি ও রথচক্র, ঘূর্ণিজল। সেই নদী অতিশয় ভয়াবহ ছিল। গজ, অশ্ব, পদাতিক, গর্দভ আর অন্যান্য বাহন সকল যেন নদীর অসংখ্য জলজন্তু সকল। নদীতে দেখতে পাওয়া স্বর, শক্তি, তোমর যেন সর্প, ধনুক, নদীর তরঙ্গ আর ঢাল সকলকে কূর্ম বলে মনে হচ্ছিল। বীরগণ নদীর কূলে অবস্থান করা বৃক্ষ সকল সম পার ধসে সেই রক্তনদীতে পড়ে যাচ্ছিল। মেদ মজ্জা সকল সেই নদীর ফেনা বলে মনে হচ্ছিল। এই রক্তের নদী একেধারে যেমন ভীরুগণের মনে ভীতি সঞ্চার করছিল, অন্যদিকে তাই উত্তম যোদ্ধাদের মনে সুখানুভূতি প্রদান করছিল। ভূত, পিশাচ, বেতাল, বিশাল ঝুঁটিবাঁধা করালো ব্রহ্মদত্ত আর শিব অনুচর প্রমথগণ সেই নদীতে স্নান করছিল। নদীতে বয়ে যাওয়া খণ্ডিত হস্তাদি নিয়ে কাক চিল উড়ে যাচ্ছিল, আর তা কারাকারি করে ভক্ষণ করছিল। যুদ্ধক্ষেত্রে যেন অনুচ্চ কণ্ঠে শোনা যাচ্ছিল, ওরে মূর্খ, সব কিছু এত সস্তায় পাওয়া যাচ্ছে, তবুও তোরা দরিদ্র কেন? মৃত্যুপথযাত্রী যুদ্ধক্ষেত্রে সেই রক্তনদীতে পড়ে আর্তনাদ করছিল, যেন তাদের অন্তর্জলে যাত্রা করিয়ে রাখা হয়েছে। শকুনিরা নারী ভুঁড়ি নিয়ে টানাটানি করছিল। তাদের দেখে মনে হয় যেন নদীর কূলে বসে ধৈর্য ধরে কেউ বড়শি নিয়ে মাছ ধরছে। রক্তপ্রবাহে বহু যোদ্ধা ভেসে যাচ্ছিল, আর পক্ষীগণ তাদের দেহের উপর বসে চলছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা নদীতে বাইচ প্রতিযোগিতায় নেমেছে। ডাকিনী পেটিনীরা মৃতদের খপ্পরে রক্ত ভরে নিচ্ছিল। ভূত পিশাচদের রমণীগণ আকাশে নৃত্য করে বেড়াচ্ছিল। পিশাচিনী বৃন্দ খর্পর
সংগ্রহ করে বাদ্য পরিবেশন করছিল আর গান গাইছিল। বৃদ্ধ সকল সশব্দে মৃতদেহগুলি কামড়াচ্ছিল আর শব্দ করতে করতে ভক্ষণ করছিল আর উদরপূর্তির পরেও দাপাদাপি করছিল। কোটি কোটি কবন্ধ ঘুরে বেড়াচ্ছিল আর ছিন্ন মস্তকগুলি ভূমিতে পড়েও জয়ধ্বনি করে যাচ্ছিল। ছিন্ন মস্তক সকল জয়ধ্বনি করছে আর প্রচণ্ড কবন্ধ ছুটে বেড়াচ্ছে। পক্ষীগণ খড়পড়ের মধ্যে ঢুকে পড়ে বিভ্রান্ত হয়ে মারামারি করছিল। উত্তম যোদ্ধা অন্য যোদ্ধাদের ভূপাতিত করছিল। প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রমে উদ্বুদ্ধ হয়ে বানরগণ রাক্ষস দলকে মর্দন করছিল। প্রভু শ্রীরামচন্দ্রের শরাঘাতে অসংখ্য যোদ্ধা রণক্ষেত্রে শায়িত হয়েছিল। পরিস্থিতি ভয়াবহ ছিল। রাবণ ধরে নিল যে তার রাক্ষস সৈন্য আর জীবিত নেই। একা তাকে এত ঋক মর্কটদের সঙ্গে যুদ্ধ করতে হবে ভেবে সে মায়া রচনায় প্রবৃত্ত হলো। দেবতাগণ দেখলেন যে শ্রীপ্রভু তখনও রথ ছাড়া যুদ্ধ করে যাচ্ছেন। ঘটনা তাদের বিশেষভাবে দুঃখিত করল। তাই দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার রথ পাঠিয়ে দিলেন। সারথি মাতলি সে রথ নিয়ে এলো। সেই দিব্য অনুপম জ্যোতির্ময় রথে কৌশলপতি প্রভু শ্রীরামচন্দ্র সানন্দে উঠে এলেন। সেই রথে 4টি চঞ্চল, মনোহর, অজর, অমর ও মনসম দ্রুতগতি সম্পন্ন দেবলোকের অশ্ব যুক্ত করা ছিল। শ্রী রঘুনাথকে রথারূঢ় দেখে বানরগণ বিশেষভাবে উৎসাহ পেল। ঋক বানরদের সঙ্গে যুদ্ধ করা কঠিন হয়ে পড়ল। তখন রাবণ মায়া বিস্তার করল। সেই মায়া একমাত্র প্রভু শ্রী রঘুবীরকে স্পর্শ করতে সক্ষম হলো না। বানরগণ এমনকি শ্রী লক্ষ্মণও সেই মায়াকে সত্য বলে ধরে নিল। বানরগণ রাক্ষস সৈন্যদলের মধ্যে অনুজ শ্রী লক্ষ্মণ সহিত বহু শ্রীরামচন্দ্রকে প্রত্যক্ষ করতে লাগল। শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষ্মণকে বহুরূপে সম্মুখে দেখে ঋক মর্কটগণ সশঙ্কিত হলো। তারা অবাক হয়ে শ্রীলক্ষ্মণের সঙ্গে এক স্থানে চিত্রাপ্রীতবৎ দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। নিজ সৈন্যদলকে রাবণের মায়ায় হতচকিত হতে দেখে কৌশলপতি ভগবান শ্রীহরি দুঃখহরণকারী শ্রীরামচন্দ্র সহাস্যে সরসন্ধান করে সকল মায়া মুহূর্তের মধ্যে হরণ করে নিলেন। ঋক মর্কটগণ তাই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর উৎফুল্ল হলো। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র সকলের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, হে বীর সকল, তোমরা সকলে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছ। তাই এখন তোমরা আমার আর রাবণের দ্বন্দ্বযুদ্ধ দেখো। এই কথা বলে শ্রী রঘুনাথ ব্রাহ্মণদের শ্রী পাদপদ্মে মস্তক অবনত করলেন আর রথ চালনা করতে নির্দেশ দিলেন। তখন তাই দেখে রাবণের চিত্তে প্রবল ক্রোধ উৎপন্ন হলো আর সে গর্জন ও আস্ফালন করে সম্মুখে ধেয়ে এলো। রাবণ বলল, ওরে তাপস, শোনো, তুমি পূর্বে যে সকল যোদ্ধাদের পরাজিত করেছ, আমি কিন্তু তাদের মতো আদৌ নই। আমি হলাম রাবণ। আমাকে সমগ্র জগৎ জানে। আমি সেই ব্যক্তি যার বন্দিশালায় লোক পালও বাস করে। তুমি খড়, দূষণ ও বিরাটকে বধ করেছ। নিরুপায় বালিকে ব্যাধের মতো বধ করেছ। তুমি বড় বড় রাক্ষস যোদ্ধা সকলকে সংহার করেছ। এমনকি কুম্ভকর্ণ ও মেঘনাদকেও বধ করেছ। ও রাজা মহাশয়, যদি তুমি আজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যাও তাহলে আমি শোধ তুলে নেব। আমি আজ তোমাকে অবশ্যই কালের কবলে পাঠাবো। এবার তুমি কঠিন রাবণের পাল্লায় পড়েছ। রাবণের কাটা কাটা কথা শ্রবণ করে ও তাকে কালের গ্রাস জেনে কৃপানিধি শ্রীরামচন্দ্র হেসে বললেন, তোমার পরাক্রম তেমনই যেমন তুমি এতক্ষণ বললে। আর শুধু শুধু বাগাম্বর না করে তোমার পরাক্রম প্রদর্শন করা শুরু করো। বৃথা বাকচাতুর্য দেখে নিজের সুযশ ক্ষয় করো না। কিছু নীতিকথা জেনে রাখো। জগতে 3 রকমের ব্যক্তিত্ব দেখা যায়। গোলাপ, আম আর কাঁঠালের মতো। গোলাপ ফুল দেয়, আম ফুল ও ফল দুই দেয়, আর কাঁঠাল কেবল ফল দেয়। একইভাবে একদল বলে করে না, দ্বিতীয় দল বলে আর করে দুই, আর তৃতীয় দল কেবল করে বলে না। শ্রীরামচন্দ্র কথাগুলি শ্রবণ করে রাবণ খুব হাসতে লাগলেন। তারপর সে বলল, আমাকে জ্ঞান দিতে এসেছ?
শত্রুতা করবার সময় তো ভয় পাওনি, এখন বুঝি প্রাণ যাবার ভয় ঢুকেছে মনে? গালিগালাজ করে কুপিত রাবণ বজ্রসম ভয়ঙ্কর স্বর নিক্ষেপ করতে লাগলো। নানা আকারে স্বর ছুটতে লাগলো, আর তাতে দিক দিগন্ত, আকাশ ও ভূমি সর্বত্র ছেয়ে গেল। এইবার শ্রী রঘুবীর অগ্নিবাণ নিক্ষেপ করলেন, যা রাবণ নিক্ষিপ্ত স্বর সকলকে মুহূর্তের মধ্যেই ভস্ম করে ফেলল। তখন রাবণ শক্রোদে সুতীক্ষ্ণ শক্তিবাণ নিক্ষেপ করল, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র তা স্বর নিক্ষেপ করে ফিরিয়ে দিলেন। রাবণ ঝাঁকে ঝাঁকে চক্র ও ত্রিশূল নিক্ষেপ করতে লাগলো, যা শ্রীপ্রভু অনায়াসে কেটে ফেলে দিলেন। দুষ্ট ব্যক্তির মনোরথ যেমন সফল হয় না, রাবণের নিক্ষিপ্ত স্বর সকলেরও অবস্থা তেমনই হচ্ছিল। তখন রাবণ প্রভু শ্রীরামচন্দ্রের সারথির উপর স্বরাঘাত করল। সারথি প্রভু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে ভূমিতে পড়ে গেল। শ্রীপ্রভু কৃপা করে সারথিকে তুলে নিলেন। এবার শ্রীপ্রভু কুপিত হলেন।